Let's bring the special guest on, Sister Nawal Verbanovic. Assalamu alaikum, sister. How are you? Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, I'm so good. তো তো একদম শুরু থেকে শুরু করা যাক। ইনিশিয়ালি যে প্রশ্নটা করা যায়, আপনার আপব্রিঙ্গিং, লালন পালনটা কীরূপ ছিল, ধর্মীয় প্রভাবটা কীরূপ ছিল? Sure. Okay, so আমার বেড়ে ওঠা একজন খ্রিস্টান হিসাবে আমার প্রথম ধর্মীয় স্মৃতি বলতে যা বোঝায় তা ছিল আমার দাদু দিদার সঙ্গে ক্যাথলিক ম্যাসে। জানেন, এটা ছিল এমন কিছু যা সত্যি সত্যি আমার মনে আছে, কারণ যে কেউ যে ক্যাথলিক চার্চে গিয়েছে সে জানে যে সেখানে কত কি হয়। চার্চ বিল্ডিং এর স্থাপত্য থেকে শুরু করে চার্চের অ্যাকচুয়াল সেবাদান, চারিদিকে মোমবাতি, মূর্তি, ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি, তো সব পেলিয়ে অনেক বিষয়। তো এটা ছিল এমন কিছু যা আমার মনে আছে। সত্যি আমি ছিলাম এতে ইন্টারেস্টেড। আমি তাকিয়ে থাকতাম রঙিন কাঁচগুলোর দিকে, জানালার ছবিগুলোর দিকে। জানেন, আমার এগুলোতে বেশ মজা লাগতো ছোট্ট বাচ্চা হিসেবে। কিন্তু যেই আমি বড় হতে লাগলাম আমার পিতামাতার কাছে, জানেন, আমি বেড়ে উঠেছিলাম খ্রিস্টান হিসাবেই, কিন্তু আমাদের ছিল না বিশেষ কোনো মতবাদ। আপনারা কি বুঝতে পারছেন আমি যা বলতে চাইছি? আমরা ছিলাম না মেথডিস্ট অথবা ক্যাথলিক। আমার মম, তিনি যেতেন প্রেসবিটেরিয়ান চার্চে অথবা সত্যি যে কোনো চার্চ, অপ্রতিষ্ঠানিক চার্চগুলো, আরো অন্যান্য চার্চগুলোতে। তার সত্যিই ছিল না বিশেষ কোনো প্রতিষ্ঠান। আর না ছিল আমার ড্যাডের, তিনি বড় হয়েছেন ক্যাথলিক হিসাবে, কিন্তু তিনিও আমাকে নিয়ে যেতেন ভিন্ন ভিন্ন চার্চে আমার মম নিয়ে যেতেন, ড্যাড নিয়ে যেতেন, দাদু দিদা নিয়ে যেতেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে এটা সত্যিই একটা রহমত ছিল, কারণ আমি অপরিহার্যভাবে বাঁধা পড়িনি বিশেষ কোনো ধারণায়। এটা ছিল আমার পিতামাতা এক প্রকার আমাকে সুযোগ দিয়েছিলেন বিকশিত হতে আর সমস্ত বিষয়কে আমার নিজের মতো করে বুঝতে। আমি ছিলাম স্বাধীন। আমি সত্যি এটার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা কোনো নির্দিষ্ট চার্চে যেতেন না, প্রত্যেক রবিবার রাত্রে, বুধবারে এইসব? রাইট। কিন্তু তা সত্ত্বেও আমার মনে আছে সবসময় আমার ছিল একটা আধ্যাত্মিক ক্ষুধা আর এক প্রকার জ্ঞানের খোঁজ। এমনকি খুবই অল্প বয়স থেকে, জানেন, বহু প্রশ্ন আসতো মনে, যেমন গডকে, আমরা কেন এখানে, আমাদের জীবনের উদ্দেশ্য কি, আর সত্যিকার পথ কোনটা। কারণ আমি গিয়েছি ভিন্ন ভিন্ন চার্চে, সেখানে ছিল ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। তো এই সমস্ত বিষয় জাস্ট চলছিল। আর যেই আমি আমার বয়সন্ধিতে পৌঁছালাম, যে বয়সে আমরা সাধারণত চেষ্টা করি আত্ম আবিষ্কারের, আত্ম উপলব্ধির, আমার সাথে কি হলো, আমার ড্যাড আমাকে নিয়ে গেলেন ইভেঞ্জেলিক্যাল চার্চে, যা ক্যাথলিক ম্যাস থেকে ছিল চূড়ান্তভাবে ভিন্ন। আর এরপর আমি এক্সপোজড করলাম তাদের সমস্ত বিষয়। এমনকি তাদের সঙ্গে আমি সময় কাটিয়েছিলাম সামার ক্যাম্পে। ড্যাডকে বললাম আমাকে যেতে দিন, আমি সামার ক্যাম্পে যেতে চাই। আর ওয়াও, আমি দেখলাম বহু কিছু, যেমন আধ্যাত্মিক মাতলামি, হস্তস্পর্শ, অজ্ঞাত ভাষায় কথা বলা, হোলি স্পিরিটের এই ধরনের বহু বিষয়। কিন্তু আমি এক প্রকার তখনও অন্বেষণ করে চলেছি, চেষ্টা করছি ধাঁধার টুকরোগুলো জোড়ার। আর আমি তাদের সঙ্গে কিছুটা সময় কাটালাম। এরপর আসলে আমার ড্যাডের এক বন্ধু ধর্মান্তরিত হলেন জেহোবা উইটনেসে। আর তাই এরপর আমার ড্যাড, তিনিও হয়ে গেলেন জেহোবা উইটনেস। আর আমি তাকে অনুসরণ করতে শুরু করলাম। আর আমি ভাবলাম, ওকে, এবার আমি পেয়েছি। কারণ তারা যে দৃষ্টিভঙ্গিতে জিসাস আলাইহিসসালামকে দেখতেন তা ছিল আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য তৃত্ববাদীদের দৃষ্টিভঙ্গির তুলনায়। তো আমি ভাবলাম, ওকে, তারা দেখে ঈসা আলাইহিসসালামকে, জিসাসকে, পিস বি আপন হিম, একজন প্রফেট হিসাবে। যদিও সেখানে ছিল অন্যান্য কিছু সমস্যা, তাকে গডের সন্তান ভাবা, কিন্তু এটা ছিল আমার কাছে অনেক বেশি বোধগম্য সেটার তুলনায় যে তিনি অ্যাকচুয়াল গড এই পৃথিবীতে। সেটাই কারণ যতই আমি বাইবেল অধ্যয়ন করছিলাম আর বাইবেল থেকে আমি যত বেশি শিখছিলাম, ততই আমার মস্তিষ্ক থেকে জিসাসের গড হওয়ার ধারণাটা মুছে যাচ্ছিল, কারণ এটা বাইবেলে ছিল না। জানেন, আমি দেখলাম জিসাস প্রার্থনা করছেন আর হিদায়েত চাইছেন, সাহায্য চাইছেন। আর গডের তো হিদায়েত বা সাহায্যের প্রয়োজন হয় না, তাই এটা জাস্ট যাচ্ছিল না আমার বোধের সাথে। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন বলুন, সেই সময়ে কি আপনি কি ইসলামের কোনো কথা জানতেন? ইসলামের কোনো কথা কি আপনি শুনেছিলেন আপনার সেই বড় হয়ে ওঠার সময়কালে? না, ইনফ্যাক্ট যখন আমি জিহ্বা উইটনেস ছিলাম আর আমি যুক্ত ছিলাম প্রচার কার্যে আর যেতাম মানুষের দুয়ারে দুয়ারে, আমি কখনোই কোনো মুসলিমের কাছে যাইনি। আর আমি সত্যি কখনোই ইসলাম সম্বন্ধে পড়িনি। ইসলাম সম্বন্ধে আমি যা কিছু জানতাম তা ছিল ব্যাড মিডিয়া।
সত্যিই। আর সেটাই ছিল ইসলামের একমাত্র সামান্যতম অংশ যা আমি জানতাম। আর আমি কখনোই কোনো রকম সংযোগ খুঁজে পাওয়ার চেষ্টা করিনি ইসলাম, খ্রিস্টান ধর্ম আর ইহুদি ধর্মের মধ্যে। এটা ছিল সম্পূর্ণরূপে আমার র্যাডার সিস্টেমের বাইরের বিষয়। আমার কাছে এটা ছিল ভিন্ন গড। আমি এমনকি জানতামও না যে তারা কিসে বিশ্বাস করে। আমি শুধু জানতাম যে আমার গডের সঙ্গে এর কোনো মিল নেই, অথবা জিসাসকে যেভাবে আমরা বুঝি। আমি এমনকি এটাও জানতাম না যে তারাও জিসাসকে মানে। কিন্তু এক প্রকার গুরুত্বপূর্ণ যে বিষয় আমার সাথে ঘটলো তা ছিল যখন আমি জেহোবা উইটনেসে ছিলাম, আর এটা নিয়ে কিছু সময়ের জন্য আমি বেশ আত্মবিশ্বাসীও হয়ে উঠেছিলাম। বহু বিষয় আমার কাছে খুলে গেল, আর তাদের বিভিন্ন মতের সঙ্গে আমি একমত হতে পারছিলাম না। আর একটা পর্যায়ে এসে আমরা ভাগ হয়ে গেলাম, জানেন, আমি আর জেহোবা উইটনেসেস। আর সে সময় সত্যি আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব, কারণ আমি কোনোভাবেই পরিত্যাগ করতে পারছিলাম না গডকে আর এমনকি আমার বাইবেল। কিন্তু সত্যি আমি পরিত্যাগ করেছিলাম প্রাতিষ্ঠানিক ধর্ম। এক কথায় আমি ভাবলাম, ওকে, যথেষ্ট হয়েছে। আমি আর ওই চার্চগুলোতে ফিরে যেতে পারবো না যেখানে তারা বিশ্বাস করে তৃত্ববাদে। কোনোভাবেই সেখানে বসে আমি আর ভান করতে পারবো না ওকে আমি এতে বিশ্বাস করি, আমি পারবো না। আর আমি জিহ্বা উইটনেসেও ফিরে যেতে পারবো না, কারণ আমি আর তাদের সাথে সহমত নই। তো ঠিক আছে, যথেষ্ট হয়েছে। আমি প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর সাথে আর নেই। আর আমি এক প্রকার ভাবছিলাম যে আমি নিজের থেকেই সবকিছু খুঁজে বের করব, আর খুঁজে বের করবো সমস্ত উত্তরগুলো। আর আমি নিশ্চিত ছিলাম যে গড আমাকে সাহায্য করবেন। আর আমি জাস্ট একটা সিম্পল প্রার্থনা করছিলাম, গড আমাকে পথ দেখান। আর এটাই ছিল আমার প্রার্থনা। আর আমি এক কথায় ভুলে গেলাম চার্চের কথা। বাইবেলটা তুলে নিলাম, আর তুলে নিলাম আমার মার্কার পেন, আর শুরু করলাম আবারও শুরুর থেকে। আর আমি শুরু করলাম ওল্ড টেস্টামেন্ট দিয়ে। আর আমি ভাবলাম, হয়তোবা যদি আমি ইহুদি ধর্মটা খুঁজে দেখি, অথবা এমনটা নয় যে আমি ইহুদি হতে চাইছিলাম, কিন্তু আমি শুধু ভাবলাম যে যেহেতু এটা এসেছে ক্রিশ্চিয়ানিটির আগে, আমি যদি ওল্ড টেস্টামেন্ট অধ্যয়ন করি, হয়তো আমি আরো উত্তমভাবে বুঝতে সক্ষম হব যেভাবে জিসাসকে চিত্রায়িত করা হয়েছে নিউ টেস্টামেন্টে, পিস বি আপন হিম। তো এটাই ছিল আমার চিন্তা ভাবনা। কোনো নির্দিষ্ট, আপনার কি মনে পড়ে কোনো নির্দিষ্ট জিহোবাজ উইটনেসের কোনো বিশ্বাস, কোনো ডক্ট্রিন আপনার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছিল? কারণ আমি জাস্ট একটা বিষয় জানতে আগ্রহী, আপনি কি কখনো গিয়েছিলেন, মানুষের দরজায় দরজায় দাওয়াতের কাজে বেরিয়েছিলেন? আমি আমার মিনিস্টার পদের দায়িত্ব পালন করেছি। আমি গিয়েছি বাইবেল হাতে দুয়ারে দুয়ারে, আর আমি ধর্ম প্রচার করেছি বছরের পর বছর। ওয়াও, আমি তো ভাবতে পারিনি। আমি যা বুঝেছিলাম তার থেকে গভীরে আপনি গিয়েছিলেন। আমি করেছি সবকিছুই। জানেন, আমি লক্ষ্য করেছি আমার জীবনে আমি যখনই কোনো কিছু করতে চেয়েছি তা করেছি সর্বোচ্চভাবে। এখন বলুন, কোন বিষয়টা, ডক্ট্রিন বা বিশ্বাসের কোন দিকটা আপনার বিশ্বাস নাড়িয়ে দিতে শুরু করেছিল? জানেন, আমি এর গভীরে যেতে চাইছি না, কিন্তু তাদের ছিল নির্দিষ্ট কিছু বিষয়। ঠিক কি বলবো, আপনারা এটাকে বলতে পারেন ভবিষ্যৎবাণী, অথবা তারা যেসব বিষয় গণনা করে বলতেন সেগুলো ঘটতো না। আর তারা এক প্রকার, আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি, তারা বলতো হে এটা ঘটতে চলেছে, এরপর বলতো ও আচ্ছা এখন এটা ঘটতে চলেছে, ভুলে যাও আগে যেটা বলেছিলাম। তো এই বিষয়গুলোই ছিল সমস্যার। আর এছাড়াও আপনি যদি কোনো পাপ করেন, আপনাকে যেতে হবে বড়দের কাছে, আর তাদের কাছে সেই পাপ স্বীকার করতে হবে। তো যখনই আপনি কোনো ভুল করবেন, প্রতিবারই আপনাকে হতে হবে তিরস্কৃত। আমার এটা পছন্দ ছিল না। আসলেই তারা আমাকে বহিষ্কার করলেন সেই প্রতিষ্ঠান থেকে। তারা আমাকে ছুঁড়ে ফেলে দিলেন, ইউনো। আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, আপনার কি সেখানে কথা বলার অনুমতিও ছিল না? তারা এতটাই মৌলবাদী ছিল? ভাই জানেন, যদি আজ আমি তাদের কাউকে দেখি, আর আমি তাদের সঙ্গে কাটিয়েছি অনেকটা সময়, অনেকগুলো বছর, আর আমরা ছিলাম খুবই কাছের পরিবারের মতো, আজ যদি তাদের সাথে দেখা হয়, তারা সরাসরি আমার পাশ দিয়ে হেঁটে চলে যাবে। এমনকি যদি আমি বলি হ্যালো, যদিও আমি তা করি না কারণ আমি অপ্রস্তুত হতে চাই না, কিন্তু তারা আমার পাশ কাটিয়ে চলে যায়। আর যদি তারা আমার বাড়ির কাছাকাছি আসে, আমি দুয়ার খুলি, তারা জাস্ট চলে যায়। আসলে তারা আপনাকে পরিত্যাগ করতে চেয়েছিল, পরিত্যাগ করেছিল। So, তাই আমি অবাক হচ্ছি না যে আপনি সেই স্থানটা বা সেই ফিরকাটা পরিত্যাগ করেছিলেন, সেই আইডিওলজিটা। এটা ছিল প্রকাশ্য ঘোষণা। ইটস এ পাবলিক অ্যানাউন্সমেন্ট, এক সমাবেশে। আর সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে। যদিও আমি ছিলাম না, কিন্তু আপনাকে উপস্থিত থেকে এটা দেখাতে হবে যে আপনি যা কিছু করেছেন তার জন্য আপনি অনুতপ্ত। তার মানে আপনাকে ত্যাগ করা হচ্ছে, তাও আবার অপমান করে। এ তো বর্জন আর অপমান। here, How does that make you feel? জানেন, এটা খুবই কঠিন। আর তারা এটা এমন ভাবে করে যেন সুবিচার করছে। তারা আপনার ফিরে আসার পথ খোলা রাখে। আপনি তখনও তাদের মিটিং এ যোগ দিতে পারেন, যদিও আপনার সঙ্গে কেউ কথা বলবে না। আপনি মিটিং গুলো অ্যাটেন্ড করবেন, তারা কিছুদিন লক্ষ্য করবেন আপনার প্রচেষ্টা, পর আপনাকে কল করবে ডেটে। কিন্তু আমার কোনো আকাঙ্ক্ষা ছিল না এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার। আমি ভাবলাম
আপনারা আমাকে বের করে দিতে চান, ঠিক আছে, আমি মেনে নিলাম। আমি যেন এর জন্য প্রস্তুতি ছিলাম, কিন্তু এটা সত্যি আপনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এটাই বলতে চাইছি। কারণ আমি আটকে ছিলাম যে এখন আমি কি করব, কারণ আমার আর চার্চে বিশ্বাস ছিল না, আর এটাই ছিল একমাত্র স্থান। আমি ভেবেছিলাম সম্ভবত এখানে আমি আমার উত্তর পেয়ে যাব, আর এখন তাদের মুখোশ খুলে গেল আর আমার সেই আশাটাও ভেঙে গেল। তো আমি সত্যিই ছিলাম ক্ষতির মধ্যে, আর সে কারণেই আমি বললাম যে এখন আমি নিজে থেকেই সবকিছু করব। আর আমি জাস্ট গডের কাছে প্রার্থনা করলাম আমাকে গাইড করুন, আর আমি ভুলে যেতে চাই ওই চার্চগুলোকে আর ওই প্রতিষ্ঠিত ধর্মগুলোকে। ওকে, খুব পার্সোনাল বিষয়ে যাওয়ার জন্য বলছি না, তবে আমি জাস্ট কিউরিয়াস, আসলে কি প্রবলেমটা ছিল আপনি তাদেরকে প্রশ্ন করতেন এই বিষয়টা, তাদেরকে প্রশ্ন করাটা? না, তা নয়, আমি তাদের কাছে কথা তুলিনি। টু বি অনেস্ট, আমি সত্যিই তাদের কাছে কোনো কিছু তুলিনি। এটা ছিল এমন কিছু যা আমার ভেতরে ভেতরে চলছিল, যেখানে আমার প্রশ্ন জাগছিল, সন্দেহ জাগছিল, আর আমি জাস্ট এক কথায় তাদের থেকে, ধর্ম থেকে দূরে চলে যাচ্ছিলাম। আর এটা শুধুমাত্র আমি ছিলাম না, 1 বছরের মধ্যে আমার অনেক বন্ধুকেও বহিষ্কার করা হয়েছিল। আর আমি লক্ষ্য করেছি তারাও আছে সেই একই নৌকায়, যেন তারাও আছে সেই একই জায়গায় যেখানে আমি ছিলাম। যদিও তারা এখনো ইসলামকে খুঁজে পায়নি, ইনশাল্লাহ তারাও পাবে, কিন্তু তারাও এক কথায় এক জায়গায় আটকে গিয়েছে যে এখন আমরা কি করব। এটা সত্যি আপনাকে কঠিন অবস্থায় ঠেলে দেয়। ঠিক কখন আপনি সত্যকার অর্থে শুরু করেছিলেন ইসলামকে জানার বা বা ডিপার লেভেলের ইসলামের মুখোমুখি হয়েছিলেন? ওকে, এটা শুরু হয়েছিল গডের কাছে আমার সেই প্রার্থনা করার অল্প সময় পর থেকেই। আমি বাইবেল পড়া শুরু করেছিলাম, আর আমি যখন ওল্ড টেস্টামেন্ট পড়ছিলাম আমি এতে ছিলাম নতুন। আমি বুঝতে পারছিলাম না কোন বিষয়টা দিয়ে আমি শুরু করব। জানেন কি হয়, আপনি যখন একটা বিষয়ের খোঁজ করেন ইউটিউবে অথবা সে বিষয়ে ভিডিও দেখেন, অনেক সময় কিছু আনরিলেটেড ভিডিও পপ আপ হয়। তো ইসলাম সম্পর্কিত কোন একটা বিষয় পপ আপ হয়েছিল, আমি কিছুই জানতাম না, আমি ছিলাম কৌতূহলী, আমি এটাই হিট করলাম। আর যে বিশেষ টপিক ছিল এই লিঙ্কে, তা ছিল দ্য স্ট্যাটাস অফ ঈসা আলাইহিসসালাম, জিসাস পিস বি আপন হিম ইন ইসলাম। এখন আমি হয়ে গেলাম পুরোপুরিভাবে প্রথমত বিস্মিত যে এমনকি তারা জিসাসে বিশ্বাস করেন, পিস বি আপন হিম। আমার সেটা জানা ছিল না। তো আমার মনে হলো, ও আচ্ছা, তারা জিসাসকে দেখছেন একজন প্রফেট হিসাবে, একজন মাসিয়া হিসাবে, তবে গড নয়। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ লাইক এ ওয়াও। ওকে, দেখা যাক এটা কি। আপনি কি কোনোভাবে একথা মনে করতে পারবেন আপনি যে ভিডিওগুলো দেখছিলেন সেগুলো কাদের তৈরি? না, তবে আমি আপনাকে এটা বলতে পারি যে ইসলাম অধ্যয়নের প্রথম দিকের কিছু নাম যেগুলো ছিল আমার কাছে সাহায্যকারী, বিশেষ করে যেমন ইউসুফ এস্টেটস। কারণ আমি মনে করি যে তিনি যেহেতু আমারই মতো খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড থেকে ছিলেন, আমি কমফোর্টেবল বোধ করতাম। এটা ছিল অনেকটা, তার থেকে শোনাকে আমি অনেকটা নিরাপদ বোধ করতাম, অথবা কোনো না কোনোভাবে তাকে আমি বিশ্বাস করতাম, কারণ আমরা ছিলাম একই স্থানের মানুষ। জানেন আমি কি করতাম, আমি শুনতাম তার বিতর্কগুলো। জানেন এরাই ছিলেন সেই সমস্ত লোক যারা আমাকে অনুপ্রাণিত করেছিলেন শুরুতে, আমার জার্নির শুরুর দিকে। ওকে সিস্টার, আপনি ভিডিওগুলো দেখলেন, আপনার উপর কোন প্রকারের ইম্প্যাক্ট পড়েছিল? থেকে যে উন্নতি আমার হয়েছিল, আমি জানতে চাইছিলাম আল্লাহকে, কারণ আমি ভাবছিলাম নিশ্চিত রূপে তিনি সেই একই গড নন যাকে আমি জানি। সো কে আল্লাহ? এরপর আমি দেখি ওকে, আল্লাহ হলেন একক সত্তা যার কোনো শরিক নেই। এর সঙ্গে আমি ছিলাম সহমত, এমনকি আমার পূর্বের জেহবা উইটনেসেও এটাই আমাদের শেখানো হয়েছিল, আর বাইবেল থেকেও আমি এটাই বুঝেছিলাম। আর এটা যে জানেন আল্লাহ হলো গডের জাস্ট আরবি নাম, আমার মনে হলো ওকে, আমি এক প্রকার এর সাথে মানিয়ে নিতে পারবো। আর এটাও ছিল খুবই মজার বিষয়, শুধুমাত্র ঈসা আলাইহিসসালামই নন, বরং সমস্ত প্রফেটরা যাদের আমি বাইবেলে দেখেছি, ইসলামে তাদের সবার উপরেই বিশ্বাস রাখা হয়। আর সেটা জাস্ট আমাকে অবাক করেছিল, সত্যি সত্যি আমাকে বিস্মিত করেছিল। এটা জাস্ট আমাকে আরো বেশি ক্ষুধার্ত করে তুললো, আরো বেশি জানার জন্য। আর আমার মনে আছে আমি কম্পিউটারে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা, জানেন ইসলাম বিষয়ক সমস্ত ভিডিওগুলো বাছাই করার জন্য, ভালো আর মন্দ, টু বি অনেস্ট। কারণ জানেন খ্রিস্টানরা ইসলাম নিয়ে কি বলেন আমি সেগুলোও দেখছিলাম, আর আমি জাস্ট এগুলো থেকে এক প্রকার নিজের জন্য বাছাই করছিলাম। তবে আলহামদুলিল্লাহ সেই একই সময়ে যখন আমি এটা করছিলাম, আল্লাহর পারফেক্ট পরিকল্পনা যা ছিল, আমি কাজ করছিলাম কিছু মুসলিমদের সঙ্গে। আর এটাই ছিল প্রথমবার যখন আমি মুসলিমদের সাক্ষাৎ পেলাম। আমি একটা ছোট্ট শহর থেকে এসেছি যা খুব বেশি বৈচিত্র্যপূর্ণ না, যেখানের বেশিরভাগই ছিল সাদা চামড়ার খ্রিস্টান। So what তো সেই মুসলিম পরিবারটার কোন প্রভাব আপনার ওপর পড়েছিল? জানেন এ কারণেই আমি এটাকে মূল বিষয় হিসেবে তুলে ধরতে চাই, কখনোই অবমূল্যায়ন করবেন না আপনার শিষ্টাচারের শক্তিকে আর করুণাকে অন্যদের সাথে আচরণে। কখনোই অবমূল্যায়ন করবেন না, কারণ আপনি জানেন না কে আপনাকে দেখছে আর আপনি কার দৃষ্টি আকর্ষণ করছেন। I'm so glad you're Yeah, saying that. কারণ এটা আমাকে উৎসাহিত করেছিল ইসলামে। তো সম্ভবত মানুষ বলে ও আমি দিতে পারি না,
ভালো বক্তব্য দাওয়াতের জন্য। আমি এটা ভালোভাবে পারি না। আপনি জানেন কি আপনার ভালো আচার ব্যবহার দয়া এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মানুষ লক্ষ্য করে আর এগুলো তাদেরকে ইসলামে আহ্বান করে। হ্যাঁ সিস্টার, ইটস ভেরি বিউটিফুল যে সেই পরিবারটা এ কথাটা কোনোভাবে না জেনেই যে তাদের কাজকর্মগুলো আপনি ওয়াচ করছেন, তারা আপনার ওপর যথেষ্ট ইনফ্লুয়েন্স ফেলে দিল। ও হ্যাঁ, আমি যা করছিলাম, আমি ছিলাম খুবই খারাপ অবস্থায়, জানেন, সিঙ্গেল মম, আর আমার প্রয়োজনীয় সঞ্চয় ছিল খুবই কম। তো একটা সময় এমন হয়নি যে তারা আমাকে দুধ বা সিরিয়াল জাতীয় খাবার দেন। এটা ছিল একটা মুদি দোকান যেখানে আমি কাজ করতাম, কিন্তু যখনই আমার কোনো কিছু প্রয়োজন হতো আমি তাদের বলতে পারতাম, তারা আমাকে কিছু অ্যাডভান্স চেক আর কিছু খাবার দিতেন। তারা ছিলেন সত্যিই খুবই দয়ালু। আর আমি শুরু করলাম তাদের কাছে ইসলাম বিষয়ক প্রশ্ন নিয়ে আসা। আর তখন তারা আমাকে পাঠালেন আমাদের লোকাল ইমামের কাছে। হাজি অলি, এটাই ছিল তার নাম। আর সত্যি আরো একজন দয়ালু মানুষ, ধৈর্যশীল মানুষ, দানশীল মানুষ, যিনি আমাকে পুরোপুরি রূপে ইমপ্রেসড করেছিলেন। আল্লাহ তার উপর রহম করুন, তিনি যা করেছেন। তো আমি যেতাম আর তার সঙ্গে বসতাম আর আমি তাকে প্রশ্ন করতাম। আমি অনেক হোম স্টাডি করেছিলাম, প্রশ্ন লিখে রাখতাম আর পড়তাম। এরপর আমি তার কাছে প্রশ্ন নিয়ে যেতাম, তো তিনি এক্সপ্লেন করতেন অথবা আমার প্রশ্নের উত্তর দিতেন। তো এটা চলেছিল কিছুটা সময় ধরে। হ্যাঁ, ইটস ভেরি বিউটিফুল। আপনি সব কিছুর মধ্য দিয়ে সত্যটা দেখছিলেন আর একই সাথে আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছিলেন আপনাকে সত্যের দিকে গাইড করার জন্য। আর আল্লাহু আকবার, আপনি মুসলিম। Allahu Akbar. তো আপনার পরিবার কি? You know, let's back up. Let's back up before. হ্যাঁ, আমি একটা বিষয় বলবো, কারণ সম্ভবত সেটা অন্য কারোর কাছে লাভজনক হতে পারে, কারণ এটা ছিল আমার জার্নি। আমি জানি এটা কেমন হওয়ার কথা ছিল, আমি সবকিছুতেই বিশ্বাস করতাম। কিন্তু আমি মনে করি আমি পড়াশোনা করেছিলাম একটা লম্বা সময় ধরে, প্রায় 1.5 বছর মতো। আর তারপর ইমামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর মসজিদে আমি এক মিশরীয় বোনের সাক্ষাৎ পেলাম, আর তিনি আমাকে সাহায্য করেছিলেন স্টেপ বাই স্টেপ। আমার নিজেকে মুসলিম মনে হতো শাহাদার বহু আগে থেকে, কিন্তু জানেন, আমার মাথার মধ্যে একটা ধারণা ছিল, দ্য ইমপারফেক্ট থিঙ্কিং। যতক্ষণ না আমার জ্ঞান সম্পন্ন হচ্ছে আর আমি প্রপার হিজাব করতে পারছি, তারপর যতক্ষণ না আমি আমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে পারছি, ততক্ষণ আমি মুসলিম হতে পারবো না। আমাকে পারফেক্ট হতে হবে 100%। আমার সবকিছুই করতে হবে 100% সঠিক। আর সেই তুলনায় আমি জাস্ট কিছুই ছিলাম না। হ্যাঁ, আমি জাস্ট হামাগুড়ি দিচ্ছিলাম। আরো আমার মনে হয় আমি ভয় পাচ্ছিলাম। আমি ভাবছিলাম, ও কিভাবে আমি আমার পরিবারকে জানাবো, কিভাবে এতে আমি জীবনযাপন করব। তো সবাইকে আমি এ বিষয়ে উৎসাহিত করব, যদি আপনার মূলটা দৃঢ় হয়, শাখা প্রশাখা পরে চলে আসবে। যদি মূল বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়, কোনো কারণ নেই অপেক্ষা করার, কারণ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর তিনি এমন ভাবে আপনাকে সাহায্য করবেন যে আপনি কল্পনাও করতে পারেন না কি ঘটবে আল্লাহর দিকে আপনার এই পদক্ষেপ নেওয়ার পর। তো মূল বিষয়টা যদি পরিষ্কার হয়, তো খালাস, অপেক্ষা করার কোনো কারণ নেই। Okay. After you took that step and you did make shahada, how did you feel? Walk us through that transition for you. যেমনটা আমি বললাম, আমার নিজেকে মুসলিম মনে হতো আমার শাহাদার আগেই। সো শাহাদা আমার কাছে ছিল, মনে হলো আমার কাঁধ থেকে বোঝা নেমে গেল। আমি এটা করতে পারলাম যে আমি অন্তর থেকে চাইছিলাম, আর অবশেষে তা করলাম। আর এর থেকে যে বিষয়টা আমি শিখলাম তা হলো, আল্লাহর দিকে এই পদক্ষেপ নেওয়ার জন্য পারফেক্ট হওয়ার অপেক্ষা করো না, বরং একবার এই পদক্ষেপ নিলে আল্লাহ আমাকে সাহায্য করেছেন অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ, আমার চোখে পানি চলে আসছে। অল্প সময়ের মধ্যেই আমি হিজাব পড়েছি, যা আমি কখনোই ভাবিনি, তাও আমি করতে পেরেছি। আমি তেলাওয়াত করি কোরআন, আমি পড়ি নামাজ, আমি বহু কিছু পার করতে সক্ষম হয়েছি এই জিহাদের পর। আল্লাহ সত্যি আমাকে সাহায্য করেছেন অনেক বেশি এই পদক্ষেপ নেওয়ার পর। তাতে আপনার পরিবার আর বন্ধুদের প্রতিক্রিয়া কি ছিল? জানেন, আমি অভিযোগ করব না, কারণ আমি শুনেছি বহু মানুষ এর থেকেও খারাপ অবস্থার মুখোমুখি হয়েছে। এরপর কেউ আমার সাথে পার্টি করেনি, এটা আমি বলবো। And I think, no, yeah. আমি হারিয়েছি বহু বন্ধু, যা আমার অতীতের দিকে ফিরে তাকালে মনে হয় এটা এক প্রকার ভালোই হয়েছে। তারা এমন ছিল না সম্ভবত যাদের কাছাকাছি আমি থাকতে চাইছিলাম। আর আমি মনে করি আমার পরিবার, যদিও আমার পরিবার ছিল খুবই ভালো, আমরা সত্যি একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করতাম আর পাশে থাকার। আমি মনে করি তাদের প্রতিক্রিয়া ছিল ভয় থেকে, যথারীতি মিডিয়ার সমস্ত অপপ্রচার, আর যারা সত্যি ইসলামের ব্যাপারে জানে না, যেটুকু তারা জানে তা মিডিয়ার কথা। তো এটা ছিল তাদের উদ্বেগ। আমি জানি আমার ড্যাড আমার সবচেয়ে বড় সাপোর্টার, কিন্তু তিনিও উদ্বিগ্ন হয়েছিলেন আমার হিজাব পড়া দেখে। তিনি বলেছিলেন, দেখো মা, আমি তোমাকে সাপোর্ট করবো, তুমি যাই করো, আমি সেভাবেই তোমাকে বড় করেছি। তুমি যদি কোনো কিছুতে বিশ্বাস করো তাই করবে, এমনকি সে বিষয়ে যদি তুমি একা হও তাও তুমি থাকবে দৃঢ়। এটা সম্পূর্ণ তোমার বিষয়, তোমার বিশ্বাস। আমি তোমার পিছনে আছি, কিন্তু আমি ভয় পাচ্ছি।
আমার ভয় হচ্ছে সম্ভবত তোমার কেউ ক্ষতি করবে এটার জন্য। তো এটা ছিল, তারা ছিলেন ভীত। How was that process for you? Were you afraid? Did you wear Yeah. hijab right away? Everything. Tell us about that. সুবহানাল্লাহ। আমার বিষয়টা আমি বলব না যে এটা তৎক্ষণাৎই ছিল। এটা ছিল আমার শাহাদার ১ মাস পর। কিন্তু এটা আমার ক্ষেত্রে যেভাবে হয়েছিল, আমি আল্লাহর নিকটবর্তী হতে শুরু করলাম। আর এটা এমনটাও ছিল না যে আমি ভাবছিলাম আমাকে হিজাব পরা শুরু করতে হবে, আমাকে এখনই এটা করতে হবে। আমি এগুলোতে মনোযোগ দিইনি। আমি শুধু মনোযোগ দিয়েছিলাম আল্লাহর সঙ্গে আমার সম্পর্কে আর দ্বীন অধ্যয়নের বিষয়ে। তো সুবহানাল্লাহ, যতই আমি দ্বীনের নিকটবর্তী হতে লাগলাম, আমার পোশাকগুলো লম্বা হয়ে গেল। আমার শার্টের ঝুল লম্বা হয়ে গেল। তা ক্রমশ শালীন হতে শুরু করলো। আমি এমনকি নিজের উপর জোর খাটাইনি। জানেন, এরপর আমি মসজিদে যাওয়া শুরু করলাম হিজাব পরে। আমি ভাবলাম ঠিক আছে, আমি একটা ওয়ালমার্টে থামবো হিজাব পরেই, জাস্ট দেখবো। তো আমি হিজাব পরেই ওয়ালমার্টে ঢুকলাম। দেখলাম কেউ তো আমাকে কিছু বলছে না, আমি নিরাপদ। আর এভাবে আমি আমার সমস্ত ভয় ধীরে ধীরে পানিতে ভাসিয়ে দিলাম। ইউনো, So have you experienced on a personal level? You've experienced any Islamophobia? You know, being out and about in public, just remarks or ugly looks and so forth. Have you experienced any of that yourself? আমার হয়েছে। আবারও বলি, আমাদের এলাকাটা খুব বড় ছিল না। আর আমি যখন আবায়া ও হিজাব পরতে লাগলাম, জানেন, আমি দেখেছি বহু দৃষ্টি ছিল আমার দিকে। সে সময় আমি অবশ্য সেদিকে খুব বেশি মনোযোগ দিইনি। অনেক সময় আমার বাচ্চারা তারা বলতো যে দেখো মা তোমার দিকে তাকিয়ে আছে, এ কথা বলছে। আমি বলতাম ছাড়ো, যেতে দাও। কিন্তু অনেক সময় আসলেই আমাকে হতে হয়েছিল কিছু খারাপ লোকের মুখোমুখি, ভিন্ন ভিন্ন স্থানে। তারা চিৎকার করে বলতো তোমার দেশে ফিরে যাও, আর সন্ত্রাসবাদীদের এই দেশে থাকার অনুমতি নেই। জানেন, এটা আমার সাথে ঘটেছে প্রায় ৩ থেকে ৪ বার গত ৮ বৎসরে আমার মুসলিম হওয়ার পর থেকে। Wow. Amazing. Yeah, but if you were dressed provocatively and so forth, they Right. don't have a problem with it. It doesn't matter what, it doesn't matter what country or where they think you're from. ভাই, এটা এটা সত্যি একটা চোখ খুলে দেওয়ার মতো অভিজ্ঞতা। আর এটা ছিল সম্ভবত ইসলামে আমার ২য় বৎসর অথবা ৩য় বৎসর। সম্ভবত ইসলামে ২য় বৎসর। বাট ইট ওয়াজ সো আই ওপেনিং। কারণ আমি ছিলাম একটা ওয়ালমার্টে, আর কয়েকজন মানুষ চিৎকার করতে শুরু করলো, সন্ত্রাসবাদী, এখান থেকে চলে যাও। এটা একটু বিস্ময়কর ছিল, কারণ আমার সঙ্গে আমার মেয়ে ছিল, তার বয়স তখন 10 বছর। আর সে ভয়ে কান্না জুড়ে দিল। আমি তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। আর জানেন, আমি আমার জন্য ভীত ছিলাম না, কিন্তু আমার মেয়ের জন্য আমার খারাপ লাগছিল। আর এটা ছিল সত্যি এক অদ্ভুত অভিজ্ঞতা, কারণ আমি ছিলাম হোয়াইট খ্রিস্টান মহিলা। আর যদি সে সময় আমি এই পরিস্থিতিতে পড়তাম, সেই ওয়ালমার্টেই প্রত্যেকেই আমার সাহায্যের জন্য এগিয়ে আসতো। যদি কিছু মানুষ আমার উপর এভাবে চিৎকার করতো, অন্য মানুষেরা ঝাঁপিয়ে পড়তো, হে তার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। কিন্তু এখানে আমি সেই একই ব্যক্তি, শুধু আমি হিজাব পরেছিলাম। তারা আর আমাকে একইভাবে দেখছে না, কেউ আসছে না আমার সাহায্যের জন্য। আর এতে আমি কেঁদে ফেলেছিলাম, আমার জন্য নয়, বরং আমার ভাই ও বোনেদের জন্য, যাদের মোকাবিলা করতে হয় এই ধরনের পরিস্থিতির। এটা সত্যি সত্যি আমার অন্তরকে ভেঙে দিল। আমি শুধু বললাম, আল্লাহ প্লিজ আমার ভাই বোনদের সাথে থেকে, যাতে করে তারা এই হেনস্থার মোকাবিলা করতে পারে। এটা মোটেও সহজ নয়। আপনি রিয়্যাক্ট করেছিলেন? আমি আমি সত্যি করতে পারিনি। জানেন, আমি শকের মধ্যে ছিলাম। আর ওয়ালমার্টে যে সমস্ত মানুষগুলো কাজ করছিল তাদের দিকে আমি তাকিয়েছিলাম যে আপনারা এটা হতে দিচ্ছেন। Hello, help me, please. আর সে খুব জোরে চিৎকার করছিল, সত্যিই জোরে চিৎকার করছিল। আমার মেয়ে কাঁদছিল, আর আমি জাস্ট সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। কিন্তু এটা আমাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিল। কেউ এগিয়ে আসছিল না আমার সাহায্যের জন্য। আর আমি ভাবছিলাম, না জানি সে কতটা বাড়াবাড়ি করবে, সে কি হিংস্র কোনো কিছু করে বসবে কেউ যদি লাফিয়ে আমার সাহায্যে আসে। আমি রিয়েলি, আর এটা ছিল খুবই অদ্ভুত। যেমনটা আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড থেকে আমি এসেছি, আমি যদি সেখানে দাঁড়াতাম আমার শর্টস পরে, আমার হিজাব ছাড়া, জাস্ট টিপিক্যাল আমেরিকান মেয়ে হিসাবে, ওই লোকেরাই লাফিয়ে আসতো আমাকে বাঁচাতে, আমাকে উদ্ধার করতে, জানেন, সিনেমার নায়কের মতো। কিন্তু আমি ছিলাম মুসলিম না। কিন্তু যদি আপনি একজন নানের মতো ড্রেস পরিধান করেন, হিজাবের মতোই, তখন কিছুই ঘটতো না। যদি সেই লোকটা কোনো একজন নানের সাথে এই ব্যবহারটা দেখাতো, তখন সবাই সাহায্য করতো, এমনকি পুলিশকেও কল করতো। অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি, নিশ্চিতভাবেই। হাস্যকর। আমরা আগে কথা বললাম আমাদের ফিতরা নিয়ে, আর সুবহানাল্লাহ, এক্স্যাক্টলি সেভাবেই, জানেন, আমি অবশেষে ইসলামকে বেছে নিয়েছিলাম। আমার ফিতরাই আমাকে ইসলামে টেনে নিয়ে এসেছিল। আর আর এটাই কারণ আল্লাহ আমাদেরকে এটা দান করেছেন। এক্স্যাক্টলি এটাই আমাকে ইসলামে ডেকে নিয়ে এসেছে। আর
ইসলামের এই বিষয়টা কতটা সুন্দর। আমাকে যেতে হয় না কোনো ক্যাথলিক প্রিস্টের কাছে, আর স্বীকার করতে হয় না আমার পাপসমূহ। আর আমি অসুস্থ হলে আমাকে যেতে হয় না ইভেঞ্জেলিক্যালে, মাথায় হাত রেখে তেল লেপে কেউ বিরক্ত করে না। জিসাসকে খুন হতে হয় না আমার ক্ষমাপ্রাপ্তির জন্য, আমাকে যেতে হয় না দ্য কিংডম হল অফ জেহোভা উইটনেসেস অ্যান্ড কনফেস মাই সিন। ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করো, আমাকে গাইড করো। ও গড, এটুকুই সিম্পল যা আমি বুঝেছি। Yeah, I mean, this is a beautiful story, and it's a story that demonstrates the absolute fitra. নিশ্চিতভাবেই এটা সত্যি ইসলামের সৌন্দর্য, তৌহিদ, একত্ববাদ, গড়ের একত্ব, তার পরিপূর্ণতাই জান্নাতের চাবিকাঠি। সুবহানাল্লাহ। Allahu Akbar. Sister, I want to thank you for coming and tell the story. May Allah bless you. And so I'll leave you by saying Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you. Barakallah feek and wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.